লিখেছেন গোপাল দাস সম্পর্কের দিক দিগন্ত বলে। সম্পর্কের নানা দিক, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়েই সম্পর্ক। সম্পর্কে কখনো মিষ্টতা, কখনো তিক্ততা, রাগ, অভিমান, মন কষাকষি, শত্রুতার গোপন আঘাত, বন্ধুত্বের অভিমান অভিযোগ, জীবন সঙ্গীর চাওয়া পাওয়া না পাওয়ার দুঃখ কষ্ট ব্যথা, দিন শেষে অফুরন্ত প্রেম। সম্পর্কের নানা দিক দিগন্ত, ভালো মন্দের দ্বন্দ্ব, আনন্দ, জটিলতা সরলতার মেল বন্ধন। গোপাল দাস সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে পাঠিয়েছেন এই লেখাখানি। এই যে বন্ধন, এই বন্ধন তো সবসময় সহজ হয় না। কখনো কখনো ছোট ছোট কথায় মন কেমন করে, আবার কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায়, এরকমও কিছু সম্পর্ক থাকে। আবার অনেক কথা থেকেও যায় না বলা, এটাই তো মান অভিমান। কিছু অভিমান খুব ছোট, তার ওজনটা অনেক ভারী। সে কেন ফোন করলো না, সে কেন বুঝলো না, এই না বোঝার না বলার মাঝেই দূরত্বটা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু একটা কথা আমার মনে হয় সবসময়, যে যেখানে অভিমান আছে সেখানে তো ভালোবাসাও আছে। আমরা তাদের উপরেই তো অভিমান করি যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা রাখি, ভালোবাসা রাখি। তাই যদি কোনো সম্পর্ক আজ একটু দূরে সরে যাচ্ছে, একটু থেমে ভাবতে হবে। একটা সরি, আমি বুঝতে পারিনি, অথবা একটা জড়িয়ে ধরা অনেক ভাঙা বন্ধনকে কিন্তু জুড়ে দেয়। কিছু মান থাকবে, কিছু অভিমান থাকবে, কিছু না বলা কথাও থাকবে, কিন্তু সবকিছু মিলিয়েই তো সম্পর্কগুলো জীবন্ত থাকে। যাদের তুমি ভালোবাসো তাদের একটু কাছে টেনে নাও, কিছু কথা তাদেরও শোনো, কিছু কথা, কিছু অনুভব। শেষ পর্যন্ত সব সম্পর্কের ভিত হচ্ছে একটা ছোট্ট শব্দ, ভালোবাসা। আর একটা কথা, যে আমি আছি তোমার মনের সব না কথা বলার পাশে, এইটুকু বুঝিয়ে দেওয়া। কারণ সম্পর্ক কাগজের টুকরো দিয়ে নয়, হৃদয়ে যে নাম লেখা হয় তাতেই, আর সেই নাম লেখা হয় ভালোবাসাতেই।